প্রিয় দর্শক, ইতিহাস আর রহস্যের এক অবিচ্ছেদ্য প্রতীক, প্রাচীন সভ্যতার নীরব সাক্ষী পিরামিড। মিশরের উষ্ণ মরুভূমি থেকে শুরু করে মেক্সিকোর ঘন জঙ্গল পর্যন্ত ছড়িয়ে থাকা এই বিশাল কাঠামোগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে বিস্মিত করেছে। কিভাবে এগুলো তৈরি হয়েছিল, কারা এগুলো নির্মাণ করেছিল এবং এর গভীরে ঠিক কী রহস্য লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা পিরামিডের এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ যাত্রা করব। আমরা এর প্রাচীন ইতিহাস থেকে শুরু করে নির্মাণ কৌশল, পাথরের উৎস, প্রাচীনকালের উদ্দেশ্য এবং এমনকি সাম্প্রতিক আবিষ্কারগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ইতিহাসের গভীরে ডুব দেয়া। যখনই আমরা পিরামিড শব্দটি শুনি, তখনই আমাদের মনে ভেসে ওঠে মিশরের ছবি। কিন্তু পিরামিড কেবল মিশরেই সীমাবদ্ধ ছিল না। মেসো আমেরিকায় মায়া এবং অ্যাজটেকরাও চমৎকার স্টেপ পিরামিড তৈরি করেছিল, যা তাদের দেবতার প্রতি উৎসর্গকৃত ছিল। সুদান এবং এমনকি চীনেও ছোট আকারের পিরামিড পাওয়া গেছে, তবে আকার, স্থাপত্য এবং প্রভাবের দিক থেকে মিশরীয় পিরামিডগুলোই সবচেয়ে বিখ্যাত। মিশরে পিরামিডের ইতিহাস খ্রিস্টপূর্ব প্রায় 27 অব্দে শুরু হয়। প্রথম দিকে ফারাওদের সমাধিস্থলগুলো ছিল আয়তাকার, মাটির উপরে নির্মিত মাস্টাবা নামে পরিচিত। এরপর আসে যুগান্তকারী পরিবর্তন। তৃতীয় রাজবংশের ফারাও জোসের জন্য তারা পিরামিড, তার স্থপতি ইমহোটেপ একটি নতুন ধারণার জন্ম দেন। এটি ছিল একটির উপর একটি মাস্তাবা বসিয়ে তৈরি করা প্রথম স্টেপ পিরামিড। সাক্কারায় অবস্থিত এই পিরামিডটি ছিল পাথরের তৈরি বিশ্বের প্রথম বিশাল স্থাপত্য কাঠামো। এরপর চতুর্থ রাজবংশে ফারাও স্নেফেরু পিরামিড নির্মাণে নতুন মাত্রা যোগ করেন। তিনি প্রথমে ম্যাডামের পিরামিড নির্মাণ শুরু করেন, যা পরে ভেঙে পড়ে। এরপর তিনি বেইন পিরামিড তৈরি করেন, যার ঢাল মধ্যপথে পরিবর্তিত হয়। অবশেষে তিনি তৈরি করেন রেড পিরামিড, যা প্রথম সত্যিকারের মসৃণ পার্শ্বযুক্ত পিরামিড ছিল। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো। পিরামিড নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, প্রাচীনকালে আধুনিক প্রযুক্তি ছাড়াও এত বিশাল কাঠামো কিভাবে তৈরি করা হয়েছিল। না ছিল কোনো ক্রেন, না বুলডোজার। কয়েক টন ওজনের পাথরের ব্লকগুলো কিভাবে শত শত ফুট উপরে তোলা হলো। প্রথমত, এটি দাসদের দ্বারা তৈরি করা হয়নি। আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে পিরামিড নির্মাণকারীরা ছিল সুসংগঠিত, দক্ষ শ্রমিক, যাদের ভালো পারিশ্রমিক দেওয়া হতো এবং যত্ন নেওয়া হতো। তাদের খাদ্যের ব্যবস্থা করা হতো এবং প্রয়োজনে চিকিৎসাও দেওয়া হতো। নির্মাণের কৌশল নিয়ে বিভিন্ন তথ্য প্রচলিত রয়েছে। সবচেয়ে প্রচলিত তথ্য হলো তারা বিশাল রাম ব্যবহার করত, কিন্তু বিজ্ঞানী মনে করেন এটি পিরামিডের এক পাশ থেকে উপরে ওঠা একটি সোজা র্যাম্প ছিল। অন্যরা বিশ্বাস করেন র্যাম্পটি পিরামিডের চারদিকে সর্পিল আকারে ঘুরত। সবচেয়ে নতুন এবং আকর্ষণীয় একটি তথ্য হলো গিজার গ্রেট পিরামিডের অভ্যন্তরে একটি সর্পিল র্যাম্প ছিল। হাজার হাজার শ্রমিক পাথরের ব্লকগুলোকে কাঠের স্লেজ বা স্লাইডিং ফ্রেম ব্যবহার করে টেনে নিয়ে যেত। ভেজা বালি বা জল ব্যবহার করে ঘর্ষণ কমানো হতো, যা পাথরের ব্লকগুলোকে সরাতে সাহায্য করত। তামা এবং ডলেরাইট পাথরের সরঞ্জাম ব্যবহার করে পাথর কাটা হতো। এর পুরো প্রক্রিয়াটি ছিল অবিশ্বাস্যভাবে শ্রমনিবিড় এবং সুসংগঠিত। তো কোথা থেকে আসতো এই পাথর? পিরামিড নির্মাণে মূলত 3 ধরনের পাথর ব্যবহৃত হতো। চুনাপাথর পিরামিডের ভেতরের এবং বেশিরভাগ অংশের জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত চুনাপাথর ব্যবহার করা হতো। গিজা মালভূমির পাশেই বড় বড় চুনাপাথরের খনি ছিল, যেখান থেকে পাথর কেটে আনা হতো। তুরা চুনাপাথর পিরামিডগুলোর বাইরের মসৃণ আস্তরণের জন্য ব্যবহার করা হতো উচ্চমানের সাদা তুরা চুনাপাথর। এটি নীল নদের পূর্ব পারে তুরা কোয়ারি থেকে আনা হতো। এই মসৃণ পৃষ্ঠগুলো সূর্যের আলোতে চকচক করত, যা দূর থেকেও দেখা যেত। গ্রানাইট
ফারাওয়ের সমাধি কক্ষ এবং ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অংশের জন্য ব্যবহার করা হতো অত্যন্ত শক্ত গ্রানাইট পাথর। এই গ্রানাইট আসতো আসওয়ান থেকে, যা গিজা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশাল গ্রানাইট ব্লকগুলোকে নীলনদ ব্যবহার করে নৌকায় করে গিজায় আনা হতো। পিরামিডগুলো কেবল স্থাপত্যের বিষয় ছিল না, সেগুলো ছিল প্রাচীন মিশরীয়দের গভীর ধর্মীয় বিশ্বাস এবং পরকালের ধারণার প্রতিচ্ছবি। এগুলো ছিল ফারাওদের সমাধিস্থল, তাদের পরকালের অনন্ত বাসস্থান। মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা ছিলেন দেবতা রা এর মর্তের প্রতিনিধি এবং মৃত্যুর পর তারা তারকাদের মাঝে দেবতাদের সাথে মিলিত হবেন। পিরামিড ছিল সেই পরকালে যাত্রার একটি সিঁড়ি, একটি প্রবেশদ্বার। ফারাওদের দেহকে মমি করে সংরক্ষণ করা হতো যাতে তার আত্মা পরকালের যাত্রা করতে পারে। সমাধিকক্ষগুলোকে সোনা, রত্ন এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রে ভরিয়ে দেওয়া হতো, কারণ মিশরীয়রা বিশ্বাস করত ফারাও পরকালে এই জিনিসগুলো ব্যবহার করবেন। পিরামিডের ভিতরে হায়ারোগ্লিফিক্স এবং মন্ত্র লেখা থাকত, যা ফারাওকে পরকালে রক্ষা করত এবং পথ প্রদর্শন করত। পিরামিডগুলো শুধু একক কাঠামো ছিল না, বরং এগুলো বিশাল অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লেক্সের অংশ ছিল। এর চারপাশে ছোট ছোট পিরামিড তৈরি করা হতো ফারাওয়ের স্ত্রী এবং পরিবারের সদস্যের জন্য। নেপোলিয়নের মিশর অভিযান এবং পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিকদের কাজ পিরামিডগুলোকে আধুনিক বিশ্বের সামনে তুলে ধরে। আজও পিরামিডগুলো নতুন নতুন রহস্য উন্মোচন করছে। আধুনিক প্রযুক্তি যেমন মিওন টোমোগ্রাফি এবং গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার ব্যবহার করে বিজ্ঞানীরা পিরামিডের ভেতরে লুকানো কক্ষ বা করিডোরগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। সবচেয়ে চাঞ্চল্যকর আবিষ্কারগুলোর মধ্যে একটি হলো স্ক্যান পিরামিডস প্রকল্প। 2017 সালে বিজ্ঞানীরা গিজার গ্রেট পিরামিডের ভেতরে একটি বিশাল শূন্যস্থান বা বিগ ভয়েড আবিষ্কার করেন, যা রাজা খুফুর কক্ষের উপরে অবস্থিত। 2023 সালে আরেকটি লুকানো করিডোরও আবিষ্কৃত হয়, যা পিরামিডের মূল প্রবেশপথের কাছে অবস্থিত। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে পিরামিডের সব রহস্য এখনও উন্মোচিত হয়নি। এছাড়াও সাক্কারা অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা নিয়মিতভাবে নতুন নতুন সমাধি এবং প্রত্নবস্তু আবিষ্কার করছেন, যা প্রাচীন মিশরীয় জীবনযাত্রার উপর নতুন আলোকপাত করছে। যেমন সম্প্রতি 4300 বছরের পুরনো অক্ষত একটি কবর আবিষ্কৃত হয়েছে, যা বিজ্ঞানীদের নতুন করে গবেষণার সুযোগ দিয়েছে। মিশর সরকার পিরামিড এবং প্রাচীন স্থানগুলোর সংরক্ষণ ও সুরক্ষার জন্য ব্যাপক কাজ করছে। পর্যটকদের জন্য নতুন নতুন সুবিধা এবং বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের মতো আধুনিক কাঠামো তৈরি হচ্ছে, যা পিরামিডগুলোর আকর্ষণকে আরও বাড়িয়ে তুলছে। পিরামিডগুলো মানবজাতির অসাধারণ প্রকৌশলগত জ্ঞান, গভীর বিশ্বাস এবং পরকালের প্রতি তাদের অবিচল ধারণার এক জীবন্ত প্রমাণ। এগুলো কেবল পাথরের স্তূপ নয়, বরং প্রাচীন মিশরীয়দের স্বপ্ন, প্রচেষ্টা এবং অমরত্বের আকাঙ্ক্ষার প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নীরব দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের এক বিশাল অধ্যায় ধারণ করে, এবং তাদের গল্প এখনও শেষ হয়নি। প্রতিটি নতুন আবিষ্কার এই প্রাচীন বিষয়গুলোর প্রতি আমাদের মুগ্ধতাকে আরও গভীর করে তোলে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি পিরামিড সম্পর্কে নতুন কিছু জেনে থাকেন, তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।